আসসালামু আলাইকুম, ফারিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। কিভাবে কোনো রকম ওভেন ছাড়াই গ্যাসের চুলায় আপনারাও স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন সেটারই আজকে রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। চলুন দেখে নিই কী কী লাগবে। প্রথমে একটা বাড়িতে 1 কাপ আটা নিয়ে নিব, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। নিব 1 টেবিল স্পুন বেকিং পাউডার এবং হাফ টেবিল স্পুন বেকিং সোডা, নিয়ে নিব সামান্য পরিমাণ লবণ। সবগুলো একসাথে চালনি দিয়ে চেলে সবগুলো একসাথে মিক্স করে বলটা এক সাইডে রেখে দিব। আরেকটা বলে 1 কাপ আটা নিয়ে নিব 1 টেবিল স্পুন বেকিং পাউডার এবং হাফ টেবিল স্পুন বেকিং সোডা, নিব সামান্য পরিমাণে লবণ এবং 2 টেবিল স্পুন কোকো পাউডার। সবগুলো একসাথে চালনি দিয়ে চেলে নিব। স্প্যাচুলার দিয়ে সবগুলো একসাথে মিক্স করে নিব। নিয়ে নিব 8টি ডিম, একটি বলে এক এক করে 8টি ডিম ভেঙে নিব। ডিমের হলুদ অংশ আলাদা করে নিব আস্তে আস্তে নিব যেন ভেঙে। তারপর ডিমের সাদা অংশ আস্তে আস্তে বিট করতে থাকবো। হাই স্পিডে বিট করা যাবে না, এতে করে ডিমের ফোমি অংশ নষ্ট হয়ে যেতে পারে। প্রথমে নিয়ে নিব 1/3 কাপ চিনি, অল্প পরিমাণ নিয়ে বিট করতে। হাই স্পিডে বিট করা যাবে না, এতে করে ফোমি অংশ নষ্ট হয়ে যেতে পারে। প্রথমবারে চিনি গলে যাওয়ার পর আবার দ্বিতীয়বার চিনি 1/3 কাপ দিয়ে দিতে হবে। আস্তে আস্তে বিট করতে হবে, এভাবে করে সবগুলো বিট করে নিব। ডিমের সাথে চিনি মিক্স হয়ে গেলে দিয়ে দিব ডিমের হলুদ অংশ এবং মিশিয়ে নিব 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে সবগুলো একসাথে মিক্স করে নিব। একটা বাটিতে অর্ধেক ব্যাটার নিয়ে নিব এবং এক সাইডে রেখে দিব। দিয়ে দিব হাফ টেবিল স্পুন চকলেট ইমালশন, দিয়ে দিব 2 টেবিল স্পুন অয়েল। সবগুলো একসাথে বিট করে নিব ভালো করে। বিট করা হয়ে গেলে আগে থেকে চেলে রাখা উপকরণগুলো অল্প অল্প করে মিক্স করে নিব। একসাথে সব উপকরণ দেওয়া যাবে না, এতে করে দলা পেকে যেতে পারে। অল্প পরিমাণে দিয়ে সবগুলো আস্তে আস্তে মিক্স করে নিতে হবে এবং আস্তে আস্তে মিশিয়ে নিব। একসাথে মিশানোর পর হ্যান্ড দিয়ে ভালো করে মিক্স করে নিব যেন ভিতরে দলা পেকে না থাকে। তারপর 1 ইঞ্চি কেক মোল্ডে নিয়ে নিব। চুলায় একটা হাঁড়িতে একটা স্ট্যান্ডে কেকের ব্যাটার সহ দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিব। তারপর আরেকটা হাঁড়িতে কেক ব্যাটার দিয়ে দিব, আঁচ থাকবে সামান্য পরিমাণ, মিনিটের জন্য দিয়ে দিব। কেক পুরোপুরি হয়েছে কিনা দেখার জন্য একটা টুথপিক দিয়ে দেখে নিব। চাইলে আপনারাও বানিয়ে ফেলতে পারেন আমার মতো চুলায় স্পঞ্জি কেক। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।